চাপা শুটকির জোড়া হচ্ছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে তেল দিলাম, লবণ দিলাম, মরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়া, চাপা শুটকি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কার পছন্দ জানি না, সে কীরকম পছন্দ করেন। আমাদের বাড়ির খাবার চাপা শুটকির জোড়া, ভর্তা সবই পছন্দ। যার যার পছন্দ অবশ্যই কমেন্ট প্লিজ। ভিডিওটা একটু লং হবে, আসলে এই জিনিসটা রান্না করতে অনেক সময় লাগে, তো সময় ধরে রান্না করতে হয়। করার কিছু নাই, মন চাইলে খেতে হয়, যা চায় তাই করি, কি আর করবো। রান্না বান্না মহিলাদের কাজে, রান্না বান্না করো যারা চাকরি না করে। একটা বিশেষ কথা বলতে চাই, কিছু কিছু মানুষ যে আনফলো করতেছেন ইচ্ছা মতো, কারো পেজ গ্রো হবে না, এটা আমি 100% বলে দিতেছি। আমার এই মুহূর্তে কত ফলোয়ার থাকার কথা, অবশ্য আমার সাথে যারা যারা আছেন অবগত আছেন। আমার আবার 19,000 হয়ে গেছে ফলোয়ার্স। 19,500 ফলোয়ার্স ছিল, সব কিন্তু আমাকে আনফলো করে দিতে। তো দুঃখের বিষয়, কষ্ট করে করেছি। আমাকে আনফলো যারা করেছেন কাজটা ভালো করেন নাই, আপনারা জোর করে কিন্তু আমি ফলো দেওয়া হয় নাই। যাদের এখান থেকে আমার ফলোয়ার্সগুলো এসেছিলো তাদেরকে অবগত করতে চাই যে আপু ভাইয়ারা, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই দেখবেন। আমার এখান থেকে ফলোয়ার্স আসেন মতিন ভাইয়ের লাইভ থেকে, জান্নাত ব্লগ বাই জান্নাত, ইফতি আপু, সিমরার আপু, তারপরে লাবণী আপু, ওদের লাইভ থেকেই মূলত। তারপরে ইন্ডিয়ার একটা ভাই আছে গাজী ভাই, তাদের এখান থেকে মূলত আমার ফলোয়ারগুলি আছে। কিন্তু তারা প্রতিনিয়ত ফলোয়ার দিচ্ছে আর আমাকে আনফলো করছে। তো আমাকে আনফলো করে যদি ওরা শান্তি পায়, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ একটা, আনফলো করবোই, যেহেতু ফ্রেন্ড বানাবো না। যাদেরকে ফ্রেন্ড করার ইচ্ছা থাকে আগে দেখবেন, গণহারে কোনো ফলো করবেন না। আপনার যেহেতু সমস্যা থাকতে পারে পেজে, যে ফলোয়ার বাড়ানোর কোনো প্রবলেম থাকতে পারে, ফলো দিতে পারবেন না, দিয়ে আবার আনফলো করবেন, সে ফলো কেন করতে যাবেন? একটা লাইভে ঢোকা মানে কি কত কষ্ট জানেন? একটা পেন পাওয়া অনেক কষ্টের ব্যাপার, এটা যারা লাইভে যায় তারাই শুধু বুঝে। তো দুঃখের কথাগুলি বললাম। কেউ যদি আমাকে বন্ধু করতে চান সতর্কতা করে দিচ্ছি, বন্ধু করবেন আগে দেখবেন আমার সাথে কি আপনার ঠিকঠাক যায় কি না। আর বন্ধু করে যেন আনফলো না করেন। সবাই ভিডিওর সাথে তাকে লাইক কমেন্টস করি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।